আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুদূর জয় থেকে আপনাদের দোয়া। ঢাকা ক্যাপিটাল কিভাবে মানুষের সাথে মিথ্যাচার করছে তার প্রমাণ কিন্তু আস্তে, আস্তে বেরিয়ে আসতেছে। এই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তার আগে বলে নেই সিলেট দলে কিন্তু মোহাম্মদ আমির এবং হচ্ছে যে আপনার ওমরজাই চলে যাওয়ার পরে একটা ঘাটতি ছিল। যেটা কিন্তু ফাইনাল চৌধুরী আগেই বলেছিল যে আপনাদের চমক দেব আরো অপেক্ষা করছে। মানে ঢাকা পর্বের জন্য কিন্তু অলরেডি সিলেট পর্ব শেষ। ঢাকা পর্বের জন্য কিন্তু টি-সক্সকে অর্থাৎ এই কয়েকদিন ধরে কিন্তু কথা চলছিল অনেকদিন যাবত। আমার কিন্তু ২ টা ভিডিও প্রায় আছে এবং কালকেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম টি-সক্স আসতিছে। তো সেদিক থেকে বলা চলে কিন্তু অক্স যেহেতু সিলেটের সাথে চুক্তিবদ্ধ হয়েছে মেবি কালকে চলে আসবে। কালকে আসে হয়তোবা প্র্যাকটিস করবে ১৫ তারিখ থেকে যেহেতু ঢাকা পর্ব শুরু হয়ে যাবে। সো এটা কিন্তু একটা বিশাল একটা নিউজ, বিশাল একটা আপডেট কিন্তু সিলেটের জন্য। দলটা কিন্তু যতটা ঘাটতি ছিল ময়নের সাথে কিন্তু ওয়াক্সের ভালো একটা কিন্তু সম্পর্ক গুড রিলেশন আছে। যেটা কিন্তু সাথে কিন্তু ইথান ব্রুকস আছে। সো ৩ ইংলিশ মিলে কিন্তু বলা চলে ইংল্যান্ডের দলই কিন্তু এখন মোটামুটি বলা চলে কিন্তু সিলেট টাইটান্স। সিলেটের কিন্তু অনেক চান্স আছে, অনেক চান্স। জাস্ট মেহেদী মিরাজের একটু পারফরম্যান্স যদি দিতে পারে, ওপেনিং এ কিন্তু ইমন যেভাবে ব্যাটিংটা চালাচ্ছে, যেভাবে পারফর্ম করছে, মিডল অর্ডারটা যদি ময়ন আলী ঠিকঠাক ভাবে বোলিংটা করতে পারে এবং সাথে যদি ওয়াক্স যদি সাপোর্টটা দেয়, তো চ্যাম্পিয়ন বা যেটাই বলেন না কেন সেমিফাইনাল বা যদি আপনি বলেন আপনি ফাইনাল, সেদিকেও কিন্তু মোটামুটি বলা চলে আগায় যাবে কিন্তু সিলেট। সিলেটের কথা আরেকটু বললে ভুল হবে যে আমির যাওয়াতে কিন্তু অনেকটাই ঘাটতি ছিল এবং ওমরজাই কিন্তু ২-৩টা ম্যাচ যেভাবে ইমপ্যাক্ট করছে, যেভাবে রান করছে সিলেটের জন্য অনেকটাই কিন্তু হেল্পফুল হয়েছে, যেটা কিন্তু চলে যাওয়ার পরে অনেকটাই ঘাটতি হয়েছিল। সেটা পূরণ করতে ক্রিস ওয়াক্স মোটামুটি ব্যাট চালাতে জানে, বোলিংটাও বেশ দারুণ আছে। পাঞ্জাব কিংসে হয়েছে, মুম্বাইয়ের হয়েও খেলেছে, এমআই ক্যাপিটালও খেলেছে। তো আপনি যদি দেখেন দুবাই ক্যাপিটালের হয়েও কিন্তু ওয়াক্স খেলেছে। তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একবারে যে এক্সপিরিয়েন্স নাই এরকম না, এক্সপিরিয়েন্সও আছে বাট একটু কম। তারপরে কিন্তু আইপিএল এ পাঞ্জাবের হয়েও খেলেছে। তো সব মিলিয়ে কিন্তু ভালো একটা প্যাকেজ, দুর্দান্ত একটা সাইনিং কিন্তু সিলেটের বলাই চলে। এবার আসি ঢাকার বিষয়ে। রহমতুল্লাহ গুরবাজ কিন্তু অলরেডি বিপিএল ছেড়ে চলে গেছে। ঢাকার আতিক সাহেবের মিথ্যাচারকে বললে খুব কমই হবে। আপনি যদি অফিসিয়াল পেজটা যদি আপনি ফলো করেন ঢাকার, যেখানে ওয়ার্ডেন স্মিথ আসার কথা ছিল, সানাক আসার কথা ছিল, অ্যালেক্স হেলস আসার কথা ছিল, অথচ গুরবাজের নামই ছিল না। পরে গুরবাজকে দিয়ে কিন্তু খেলাইছে। এই যে মানুষের ইমোশন নিয়ে ঢাকার যে সাপোর্টার আছে তাদেরকে ইমোশন, তাদেরকে ইমোশনাল ভাবে এভাবে যে অ্যাডাস্ট করার পরে সেই প্লেয়ার গুলো যখন না আসে, বিপিএল এরও লজ্জা, একটা ফ্র্যাঞ্চাইজির জন্য লজ্জা। ঢাকা শহর কিন্তু একটা রাজধানী। যখন বেক্সিমকো ছিল, যে ঢাকার বেক্সিমকো ছিল, মনে করেন আপনি যখন ঢাকার টিম সাজাতো, এর আগে যখন টিম সাজাতো বেক্সিমকো অন্য মালিকানা যখন ছিল, সেই সময়টা আগে মানুষ আগেই বলে দিত যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ছিল যখন, যখন শাহিদ আফ্রিদি ছিল, মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি ছিল, তখন আগে মানুষ বলে দিত কাপ এবার ঢাকার। মানে এতটা কনফিডেন্স ছিল এবং বিদেশি কালেকশন এতটা ভালো কোয়ালিটিফুল বিদেশি ছিল তাদের কাছে, আগেই বলে দিত যে ঢাকার সামনে দাঁড়ানোর কেউ নেই। অথচ একটা ক্যাপিটাল রাজধানীর একটা ফ্র্যাঞ্চাইজি যদি এরকম জঘন্যতম আচরণ করে তাহলে কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়। হয়তোবা ঢাকার সাথে যে ফিক্সিং কাণ্ডে সন্দেহ করছে বিসিবি থেকে, এটা যে কেউ করবে। এটা আপনার যে কোনো ফ্র্যাঞ্চাইজির উপর সন্দেহ হলে তারা চেক করবে। তবে গুরবাজের সাথে যেটা করছে এটা অন্যায় করছে, এটা 100% প্রতিবাদ করা উচিত। একটা বিদেশি ফরেনারকে ভাবে কখনোই হ্যারাসমেন্ট করতে পারে না। কিন্তু দুঃখজনক, যেহেতু গুরবাজ চলে গেল, বিদেশি কোটা আরো তাদের খালি, অলরেডি ৩টা বিদেশি নিয়ে খেলতেছিল। আল্লাহ পাক ভালো জানে সামনের ম্যাচে যে কয়টা বিদেশি নামাবে, কাউকে নিয়ে আসবে কিনা কোনো আপডেট আপাতত নাই। তবে আতিক সাহেব যে মিথ্যাচার করছে মানুষের সাথে, যেহেতু সে দায়িত্বে আসছো, বলাই যায় এটা 100%। এই সানাগা যদি ঢাকা পর্বে খেলতে পারতো, ওয়ার্ডেন স্মিথ যদি আসতো, হেলস যদি আসতো, তাহলে কিন্তু ঢাকার কন্ডিশন, যেহেতু দেখছে যে না রংপুর যদি একটা ম্যাচ জিতে যায় ঢাকা তো বাদ পড়ে যাবে, সেদিক থেকে আর চান্স নিচ্ছে না। তো এরকম তো একটা প্রফেশনাল একটা ফ্র্যাঞ্চাইজি হতে পারে না। আপনি যদি টিম প্রথম থেকে শক্তভাবে না সাজান তাহলে মানুষের আবেগের সাথে খেলা ছাড়ার অপশন নেই। বেস্ট অফ লাক ক্রিস ওয়াক্স, ওয়েলকাম বাংলাদেশ এন্ড বিপিএল সিলেট টাইটান্স। সত্যিকার অর্থে একটা বিগ সাইনিং বলা চলে সিলেটের জন্য। শুভকামনা সিলেটের জন্য, ভালো থাকুন। ঢাকার মধ্যে দল যেন কখনোই বিপিএল এ না সাজে, অবশ্যই কেয়ারিং, অবশ্যই বিবেচনা করে দল সাজানো উচিত। বারবার বারবার ঢাকা প্রতিবারে মানুষকে কিন্তু এরকম ভাবেই ধোকা দিচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। শেয়ার করলে জিনিসটা ভিডিও বানানোর আকর্ষণটা একটু বেড়ে যায়। ভালো থাকুন, সালাম।